জি বস। জি, আসসালামু আলাইকুম। আশা করছি আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে। এখন ঘটনা হচ্ছে, আজকের ক্লাসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে যাচ্ছে। আমরা গত ক্লাসে যতদূর পর্যন্ত কাজ করেছিলাম, ঠিক তারপর থেকেই শুরু হবে আজকের ক্লাস। তো তার আগে আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সবাই আনমিউট অবস্থায় থাকবেন, আর যখন যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেজ করবেন। হ্যান্ড রেজ করে প্রশ্ন করবেন, আশা করছি আপনার প্রশ্নের উত্তর পাবেন। আর সাধারণত একটু চেষ্টা করতে হবে যে আমাদের ইয়েটাকে মানে লাস্ট পার্টে হচ্ছে আমাদের প্রশ্ন টশ্ন যেগুলো থাকবে সেগুলো করার জন্য। আচ্ছা, আমরা গত ক্লাসে একটা বিষয় একটু স্কিপ করে চলে গিয়েছিলাম। সেটা হচ্ছে যে আমরা যখন একটা পেজ তৈরি করব, প্রফেশনাল মোডে যখন একটা পেজ তৈরি করব, তখন একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি একজন স্পেশালিস্ট হিসেবে একটা পেজ ক্রিয়েট করতেছেন। বায়ার এসে আপনাকে বলবে যে আপনি কি পেজ তৈরি করতে পারেন? হ্যাঁ, আপনি তৈরি করতে পারি। তার মানে আপনাকে এই ধরনের একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করে দিতে হবে, যেন ওই বায়ার আপনার কাজ দেখে প্রচন্ড কি হয় মানে খুশি হয়। এবং খুশি হওয়ার পরে আপনাকে যেন আপনার কাজের মাধ্যমে সে যেন বুঝতে পারে যে আপনি একটা স্পেশালিস্ট। আপনি প্রকৃতপক্ষেই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট সেট আপ এগুলো সম্পর্কে আপনার মানে সম্পূর্ণটাই জ্ঞান আছে। এই জিনিসটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। এই জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি মাথায় রাখবেন, আসসালামু আলাইকুম। আপনি মাথায় রাখবেন যে হচ্ছে আপনি আপনি একজন স্পেশালিস্ট। আপনার কাছে বায়ার এসেছে, বায়ার আপনার সঙ্গে আপনাকে জিজ্ঞেস করতেছে, আপনার থেকে কাজ করে নিচ্ছে। সেই কাজটা যেন অবশ্যই প্রফেশনাল মোডে হয়। যদি না হয় তাহলে কিন্তু কি হবে, তা না যদি না হয় তাহলে কিন্তু হচ্ছে সে আপনাকে আর পরবর্তীতে কাজ দেবে না। একটা কথা মনে রাখবেন যে আপনি যদি প্রমাণ দিতে পারেন যে আপনি প্রকৃতপক্ষেই ফেসবুক স্পেশালিস্ট, বা আপনি ফেসবুকের সব কাজগুলো আপনি মোটামুটি জানেন, পেজ তৈরি করা সবকিছু প্রফেশনালি জানেন, তখন কিন্তু বায়ার আপনাকে পরবর্তীতে আপনার কাছে আবার আসবে, এসে আপনাকে নক করবে আর বলবে তুমি কি ফেসবুক যে পোস্ট করতে হয় নিয়মিত, যে প্রোডাক্টের যে পোস্ট করতে হয়, প্রোডাক্টের যে ইয়ে লিখতে হয়, ক্যাপশন লিখতে হয় কিভাবে, হ্যাশট্যাগ কিভাবে দিতে হয়, তুমি কি রেগুলার পোস্ট করতে পারো? আপনি যদি বলেন যে হ্যাঁ আমি সেটা করতে পারি, তখন কিন্তু বায়ার আপনাকে চাইবে যে তার জন্য আপনাকে হায়ার করার জন্য। ওকে। তারপরে আপনাকে দেখেন, একটা যদি আপনি প্রমাণ দিতে পারেন যে আপনি ভালো কাজ পারেন, তাহলে কি হবে, এটা কিন্তু কন্টিনিউয়াস ওয়েতে আপনাকে আপনাকে বায়ার নক করবে। যেমন সেকেন্ড পজিশনটা আমি বলবো, সেটা হচ্ছে যে একজন বায়ার পরবর্তীতে তার প্রোডাক্টের প্রমোশন করার জন্য আপনাকে কিন্তু অ্যাড প্রমোশন করার জন্য বা অ্যাড ক্যাম্পেইন চালানোর জন্য, প্রোডাক্ট প্রমোশন করার জন্য কিন্তু আপনাকে হায়ার করবে। বিষয়টা মাথায় রাখতে হবে, হ্যাঁ। এই জন্য ঠিক আছে, তাহলে চলেন আমরা এখন একটু চলে যাচ্ছি। আমরা গত দিনকে একটা পেজ খুলেছিলাম। আচ্ছা, আমি এখন আমার আইডিতে আছি। আচ্ছা, দেখি আমার একটা পেজ গতদিনকে যে খুলেছিলাম, হ্যাঁ এই যে পেয়েছি। আমার পেজ যে খুলেছিলাম ইজি লাইফ, আমি আমার ইজি লাইফ পেজে চলে গেলাম। আচ্ছা, যে গতদিনকে যে বিষয়টা আমরা স্কিপ করে চলে গিয়েছি, সেটা যদি আপনার সঙ্গে একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে ইজি লাইফ যে আমি দিয়েছি, এই নামটা যে আমি দিলাম, আচ্ছা এটা কিন্তু আমার একটা পেজের, জাস্ট একটা পেজের নাম হলো ইজি লাইফ। ওকে। তবে ইজি লাইফ যদি সারা পৃথিবীতে আরো কোনো ব্যক্তিও যদি ইজি লাইফ যদি ব্যবহার করে থাকে বা যদি দিয়ে থাকে, বা তাদের দেখা যাচ্ছে ফলোয়ার অনেক বেশি, তাদের আপনার হচ্ছে ইয়ে বেশি, লাইকার অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটা ডাউন হয়ে যাবে। ওকে। এই জন্য আমরা একটা পদ্ধতি অনুসরণ করতে পারি। সেই পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে আমরা গুগলে এসে লিখবো বিজনেস নেম মেকার। ওকে। আচ্ছা, বিজনেস নেম মেকার দিয়ে আমি এখানে জাস্ট একটু ক্লিক করলাম, দেখেন। অথবা নেম জেনারেটর, আপনি যাই দেন না কেন তাতে প্রবলেম নাই। হয় বিজনেস নেম মেকার দেবেন অথবা বিজনেস, আপনাদের এগুলো মনে মনে রাখলেই চলবে। এই ক্লাসগুলো কন্টিনিউ থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। এটা আপনাদেরকে লিখে নেওয়া বা রাইট আউট করে নেওয়ার কোনো কিছু নেই। আপনি হচ্ছে এখানে যদি বিজনেস নেম জেনারেটর দেন তাও প্রবলেম নেই, অথবা বিজনেস নেম মেকার যদি দেন তাও প্রবলেম নেই। আমরা একটা ওয়েবসাইট পেয়ে যাচ্ছি প্রথমের দিকে, আমরা সেখানে ক্লিক করে দিলাম। আচ্ছা দেখেন, এটা ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু একটা বড় একটা ওয়েবসাইটে নিয়ে চলে গেল। ওকে।
এখন আমি আপনাদেরকে এই যে যেটা দেখাচ্ছি, এইটার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটা কাজ, আপনাদের একটা ব্যক্তিগত একটা ইয়ে দিয়ে দিব, হচ্ছে আপনার একটা কাজ দিয়ে দিব, টাস্ক দিয়ে দিব। সেটা হচ্ছে আপনারা নিজেরা আপনাদের যে ফেসবুক প্রোফাইল আছে, প্রোফাইলের সঙ্গে একটা করে ফেসবুক বিজনেস পেজ তৈরি করবেন। তবে এই ফেসবুক বিজনেস পেজ যেটা তৈরি করবেন সেটা যেন অবশ্যই ডিজিটাল মার্কেটিং রিলেটেড হয়। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। মানে প্রত্যেক জনেরই একটা করে ডিজিটাল, নিজস্ব ব্যক্তিগত ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা করে ফেসবুক পেজ থাকা দরকার। কারণ আমরা তো ডিজিটাল মার্কেটিং হিসেবে কাজ করব, এবং এখান থেকে আমাদের একটা স্বপ্ন আছে যে আমরা সেই স্বপ্নে পৌঁছাবো, ততদূর পর্যন্ত যাব এবং আমরা সামনে এগিয়ে যাব। এই কারণে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা প্রত্যেকজন ব্যক্তি যেন তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে একটা করে যেন বিজনেস পেজ আমরা ক্রিয়েট করতে পারি। তাহলে আমরা বিজনেস পেজের নামের আইডিয়াটা আমরা কি করে পাবো? তাহলে দেখেন, এখানে ব্র্যান্ড নেম জেনারেটর নামে একটা সাইট কিন্তু ওপেন হয়ে গিয়েছে। আমরা প্রথমে গুগলে আসলাম, গুগলে এসে সার্চ করেছি কি, বিজনেস নেম ক্রিয়েটর অথবা বিজনেস নেম মেকার, এরকম কিছু একটা দিয়ে যখন আমরা সার্চ করব, আমরা যে ওয়েবসাইটের লিস্ট পাবো প্রথম দিক থেকে দেখেন যে, এখানে দেখেন যে আনলিমিটেড বিজনেস নেম, দা আনলিমিটেড বিজনেস নেম, এরকম একটা আমরা সাইট পাচ্ছি। এখানে এসে আমরা লিখবো ডিজিটাল মার্কেটার। এই জায়গাতে শুধু আপনাদের নিশটা লিখবেন, নিশ, আপনি কোন নিশ রিলেটেড। আচ্ছা, আমরা তো আপনাকে যখন ব্যক্তিগত কাজ দিচ্ছি, তখন আমি আপনাকে বলেই দিচ্ছি যে আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা পেজ খুলেন। কিন্তু বায়ার তো এসে আপনাকে সেটা বলবে না। বায়ার এসে কি বলবে যে আমার একটা জুতোর দোকান আছে, সেই জুতোর দোকানের নামে আমাকে একটা পেজ খুলে দাও। আচ্ছা, আপনাকে যখন বলবে যে জুতোর দোকান সম্পর্কিত একটা পেজ খুলে দাও, তখন যদি আপনি আপনি কি কি করতে হবে? আপনাকে অবশ্যই এখানে আপনার যে কোনো কিডস রিলেটেড যে দোকানগুলো আছে সেইগুলি খুঁজতে হবে। হ্যাঁ, তো এই জাতীয় জিনিস যদি আপনি এখানে সার্চ করেন, তাহলে ওই টাইপের যে নামগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। দেখেন, আমরা যদি এখানে দেখেন ক্যাট ফুড দিলাম, ক্যাট ফুড, বিড়ালের খাবার দিয়ে যদি আমরা একটা যদি জেনারেট করি, এখানে দেখেন ওই জাতীয় যে নামগুলো আছে সেই নামগুলো এখানে আছে। এখানে আপডেট করতে বলতেছে, আপডেট করা মানেই কিন্তু ঝামেলা। আপডেট করা মানেই হচ্ছে সেটা ফ্রি না, আর আমাদেরকে ওখানে ফ্রি লিখে দিতে হবে, সামনে একটা ফ্রি লিখে দিতে হবে, তা না হলে কিন্তু আসবে না। অথবা আমরা কিন্তু চাইলে চ্যাট জিপিটির হেল্পও কিন্তু নিতে পারি। ওকে, এই যে দেখেন, তারপরেও কিন্তু এখানে আসছে, এই যে দেখেন আসছে। আচ্ছা, এখানে যে আসছে, এই জায়গাতে কয়েকটা ব্যাপার দেখবেন, এখানে কয়েকটা ব্যাপার কিন্তু রয়েছে, খুব মজাদার ব্যাপার। আমি আপনাদেরকে একটু জিনিস বলি। প্রত্যেকটা বায়ারের এবং প্রত্যেকটা বিজনেসম্যানের একটা করে স্বপ্ন থাকে যে আমার যে ব্র্যান্ডটা হবে, যে ব্র্যান্ডটা হবে এই একই ব্র্যান্ডে কয়েকটা জিনিস হবে। এক নম্বর হচ্ছে একটা ফেসবুক বিজনেস পেজ থাকবে। আচ্ছা, একটা ফেসবুক বিজনেস ইমেইল থাকবে, এবং আরেকটা হচ্ছে তার সঙ্গে আপনার হচ্ছে একটা ওয়েবসাইট থাকবে। ওকে, মানে তিনটা জিনিস কিন্তু থাকবেই একই নামে। যেমন আমার হচ্ছে ড্রিম আইটি, আমার কিন্তু গ্রুপ আছে ফেসবুকে ড্রিম আইটি, আমার ড্রিম আইটির নামে কিন্তু একটা বিজনেস পেজ আছে। ইউটিউব চ্যানেল যেটা আছে সেটাও কিন্তু ড্রিম আইটির নামে কিন্তু ইউটিউব চ্যানেল আছে। পাশাপাশি আমার ওয়েবসাইট যেটা, সেটাও কিন্তু আমি তৈরি করেছি, dreamit24.com, www.dreamit24.com। আবার এই dreamit24, এই সেম দিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলও খোলা। তার মানে আমাকে যেন খুঁজে পেতে গ্রাহকের সুবিধা হয়। তো যেহেতু আমরা এখানে বিজনেস মানে তো ব্যবসা, তাই না? তার মানে আমরা ফেসবুক ব্যবসায়িক একটা পেজ খুলতেছি। সুতরাং আমাদের স্বপ্ন থাকতে হবে যে আমরা কি কি করব। আমরা হচ্ছে একই সাথে একটা বিজনেস পেজ খুলবো, এবং আমি আপনাকে বলি, ধরেন আপনি আপনি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারেন বা এরকম কোনো কিছু যদি তৈরি করতে পারেন, তখন আপনি এই পেজ খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু বায়ারকে আরেকটা অফার করবেন। স্যার, আপনি জানেন যে বিজনেসের জন্য মাস্ট বি ওয়েবসাইট প্রয়োজন পড়ে। আপনার কি, হ্যাভ ইউ এনি ওয়েবসাইট? আপনার কি কোনো ওয়েবসাইট আছে? আই ক্যান ডু ফর ইউ এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওকে, তো তারপরে আপনি যদি বলেন যে স্যার আপনি যে নামটার কথা বলতেছেন, সেই নামে যে ক্যাট ফুড দিয়ে যে নামটা আপনি আমাকে বলেছেন, দেখেন এই যে আমি এটা দিলাম। তো এর সঙ্গে দেখেন, আমি আপনাকে এতটুকু ইনশিওর করতে চাই যে এর সঙ্গে সঙ্গে আপনি হচ্ছে আহ, এই ডোমেইনের যে নাম, ডোমেইন নাম যেটা, সেটা সহ পাবেন। এখানে এই যে সফটওয়্যারে আমরা ঢুকেছি,
হ্যাপি হ্যাপি বোল, এই যে দেখেন এটা হ্যাপি বোল, এটা যে লেখা রয়েছে এই নামটা যে দিয়েছে, হ্যাঁ এই নামের সঙ্গে আমরা যদি এই নামটা যদি তাকে দেই, বায়ারকে যদি দেই, তাহলে তার সঙ্গে দেখেন আমরা এখানে কি লেখা রয়েছে, এখানে এই যে হ্যাপি বোল দিলে কিন্তু আমরা এই জায়গাতে ইয়েটা পাবো না, মানে ডোমেইন নাম যেটা .com, সেটা কিন্তু এখানে আমাদের পাওয়া যাচ্ছে না। দেখেন এই যে এখানে যেমন ডোমেইন নেম, এই নাম যদি দেই তাহলে এই নামে হুবহু ডোমেইন নেমটা আমরা পাবো, যার কারণে কিন্তু এখানে এই যে দেখেন .com এর পূর্বে কি রয়েছে, এখানে কিন্তু একটা টিক মার্ক দেওয়া রয়েছে। হ্যাঁ, তার মানে আপনি যদি বায়ারকে ঠিক কনভিন্স করার সময় এইভাবেই করতে পারেন যে স্যার আমি আপনার জন্য এমন একটা নাম চয়েস করব যেই নামে আপনি চাইলে আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবেন, আপনার ওয়েবসাইটের ডোমেইনটাও কিন্তু আপনি একই নামে পাচ্ছেন। যদি আপনি এভাবে বোঝাতে পারেন তখন উনি বুঝে নেবে যে না, প্রকৃতপক্ষেই এই মানুষটা কি যথেষ্ট ভালো বোঝে, না বুঝলে তো এরকম পরামর্শ দিচ্ছে না। আশা করছি ব্যাপারটা আপনারা বুঝেছেন। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস পরামর্শ দেব। এখানে দেখেন হ্যাপি পৌস, এই যে হ্যাপি পৌস যে লেখা রয়েছে, আমরা যদি এই নাম দিয়েই, সরাসরি যদি এই নামই যদি দিয়ে ব্যবহার করি, তাহলে একটা কথা মনে রাখতে হবে যে এইটা, এই যে সাইটে গিয়ে আমরা নামটা খুঁজে বের করলাম পেজের, তো এরকম সারা পৃথিবী থেকে শত শত মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু ওরা সবসময় এই সমস্ত ওয়েবসাইটে মানে ঢুকছে এবং তারাও এই নামগুলো নিচ্ছে। ওকে, তো এই জন্য আমরা একটা কাজ করতে হবে, আমাদের জন্য সবচেয়ে ভালো কাজ যেটা হয় সেটা হচ্ছে আমরা আংশিক এখান থেকে নেব, আংশিক আরেক জায়গা থেকে নেব। ওকে, যেমন এই যে কোজি, এখান থেকে কোজি যদি আমরা নেই, তাহলে কোজি নিলাম এখান থেকে, কোজি, আর এখান থেকে টেস্টি, তাহলে কোজি টেস্টি, তাহলে দুই জায়গা থেকে দুইটা অংশ নিয়ে আমরা একটা নাম করে ফেললাম। ওকে, কারণ যেহেতু এটা আমরা ক্যাট ফুড দিয়ে খুঁজতেছি যার কারণে এরকম আসতেছে। তাহলে আমরা যদি একটা কাজ করি, আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং যেহেতু নিশ আমরা বলেছি, তাহলে আমরা একটু ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা একটু জাস্ট একটু খুঁজতে চাই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা কি দিতে পারি। তাহলে আমরা এখানে যদি নিশ যদি দিই ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দিলাম। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং দেওয়ার পরে দেখি যে আমাদের কোন কোন নামগুলো আমাদের এখান থেকে সাজেস্ট করে। যেই যেই নাম সাজেস্ট করবে আপনারা সেই সেই নামগুলো ব্যবহার করে নিজেরা একটা করে, প্রত্যেকেই একটা করে কি খুলে ফেলবেন, একটা করে ফেসবুক বিজনেস পেজ খুলে ফেলবেন। দেখেন এখানে অনেক নাম পাওয়া যাচ্ছে, অনেক নাম, এর মধ্যে থেকে যে কোনো আপনার একটা কিছু নিয়ে নিতে হবে। ওকে, যেমন হচ্ছে দেখেন এই যে এটা অ্যাডস্কেন্টস, তারপরে পিক্সেলস এখান থেকে, তারপরে লিঙ্ক ফিট। ওকে, তারপরে দেখেন এখানে লিঙ্ক ফিট যে রয়েছে না, আমরা যদি এখান থেকে লিঙ্ক ফিট ব্যবহার করি, এখান থেকে পিক্সেলস ব্যবহার করি, তাহলে কিন্তু হয় যে লিঙ্ক ফিট পিক্সেলস। তাহলে একটা আমরা কি করলাম, আমরা ইউনিক একটা নাম তৈরি করে ফেললাম। তারপরে দেখেন ইকো ইকো অ্যাঙ্গেজ। ওকে, ইকো অ্যাঙ্গেজ, ইকো অ্যাঙ্গেজের জায়গায় দেখেন আপনি যদি একটু এক্সেপশনাল এখানে যদি দিয়ে দেন, ইকো অ্যাঙ্গেজ না দিয়ে আপনি এখানে লিখে দিলেন রকেট অ্যাঙ্গেজ। আপনার যে পেজ হলো সেই পেজের নাম থাকলো রকেট অ্যাঙ্গেজ, তার মানে আপনার অ্যাঙ্গেজটা হবে, আপনার পেজ থেকে যে অ্যাঙ্গেজ পাবে সেটা রকেটের মতো। একটা এক্সেপশনাল নাম হলো না? এই ধরনের এক্সেপশনাল নামগুলো আমাদেরকে খুলতে হবে। আশা করছি এই ব্যাপারটা আপনারা বুঝেছেন। এখন আসি আমরা যে পেজটা খুলেছিলাম সেই পেজে চলে যাই। তার মানে ইজি লাইফ যে আমরা পেজটা খুলেছি, ইজি লাইফ, এই ইজি লাইফ যদি আমরা যে খুলেছি ইজি লাইফ দিয়ে, আমার বিশ্বাস যে এটা নিয়ে কিন্তু শত শত না হাজার হাজার পেজ কিন্তু আছে। সুতরাং ওই সমস্ত প্রতিষ্ঠিত পেজের ভিড়ে গিয়ে আমার পেজ কিন্তু র্যাঙ্ক করতে পারবে না। আশা করছি আপনারা ব্যাপারটা বুঝেছেন। সেজন্য নাম চয়েস করা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এক্সেপশনাল নাম দিতে হবে, এক্সেপশনাল নাম দিয়ে, এক্সেপশনাল নাম দিতে হবে, এক্সেপশনাল নাম দিয়ে একটা পেজ খুলতে হবে। আচ্ছা, যখন আমরা পেজ খুললাম, এই পর্যন্ত যখন আমরা চলে এসেছি, তখন আমরা এরকম একটা ইন্টারফেস কিন্তু দেখতে পাচ্ছি। এর মধ্যে আমরা গত দিনে যে কাজগুলো করেছিলাম, আমরা এখানে যে পিওর ফুড পিওর লাইফ, এটা জাস্ট বায়ো কি জিনিস এটা বুঝিয়েছিলাম। পাশাপাশি আমরা কিন্তু এখানে এই জিনিসগুলো যুক্ত করেছি। আজকে আমরা দেখব যে প্রত্যেকটা পেজের আপনার হচ্ছে পেজ আইডি থাকে, পেজ আইডি, পেজ আইডিটা আমাদেরকে অপটিমাইজ করতে হবে। আপনাকে যদি বলা হয়, কোনো বায়ার যদি পৃথিবীর কোনো প্রান্ত থেকে যদি বলে যে তুমি তোমার পেজ আইডিটা শেয়ার করো, অথবা আপনি পেজ নাম, পেজের নেম শেয়ার করতে বলতেছে। ওকে, তাহলে আপনি পেজ নেম যখন আপনাকে শেয়ার করতে বলবে, আপনি ইজি লাইফ শেয়ার করে দেবেন। ইজি লাইফ শেয়ার করে দিলে
উনি যখন ইজি লাইফ দিয়ে সার্চ করবে আপনার পেজে, তখন আরো হাজার হাজার লাখ লাখ ইজি লাইফ পেজ বের হয়ে যাবে। এর মধ্যে আপনি কোনটা, আপনাকে কিভাবে স্পেসিফিক ভাবে খুঁজে পাওয়া সম্ভব? এটা নট পসিবল। ফর দিস রিজন সবসময় আমাদেরকে শেয়ার করতে হবে আপনার পেজের ইউজার আইডি, আপনার পেজের ইউজার আইডি। এবং আমি যদি বলি যে ইউটিউবের ক্ষেত্রে কি হবে, ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু ইউজার আইডি আছে। এই যে আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে ইউজার আইডিটা হচ্ছে, আমি আমার ক্রিয়েটর স্টুডিওতে চলে আসলাম। আসার পরে আমি আমার, এই যে দেখেন এখানে খেয়াল করে দেখেন, এই ওপরেরটা ড্রিম আইটি, ড্রিম আইটি এটা হচ্ছে কিন্তু আমার কি, এটা আমার হচ্ছে চ্যানেলের নাম। বাট এই যে ড্রিম আইটি 24, এটা কিন্তু আমার ইউজার আইডি। তাহলে এই ইউজার আইডিটা কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে, অর্থাৎ আমাদের পেজের ইউজার আইডিটাকে আমাদের অপটিমাইজ করতে হবে। এটা আমাদের কাজ। তো ইউজার আইডি আমরা কিভাবে অপটিমাইজ করব? ইউজার আইডি অপটিমাইজ করার জন্য যখন আপনারা পেজে এরকম একটা লুক পাবেন, পেজ ওপেন করার পরে যখন এরকম একটা লুক পাবেন, তখন আমরা বাম সাইড থেকে আমাদের সেটিংসে যেতে হবে। সেটিংস। আচ্ছা, সেটিংসে যাওয়ার পরে আমরা অসংখ্য সেটিংসের অপশন আমরা খুঁজে পাচ্ছি। সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে আমরা গিয়েছি, বাম সাইডে অনেকগুলো আমরা কি খুঁজে পাচ্ছি, আমরা হচ্ছে অপশন খুঁজে পাচ্ছি। প্রত্যেকটা বিষয়ে কিন্তু অনেক অনেক কাজ আছে। আমরা এই কাজগুলো আস্তে আস্তে শিখবো আশা করছি। তো এখন যেহেতু আমরা আমাদের ইউআরএলটাকে অপটিমাইজ করব, আমাদের এই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনার হচ্ছে পেজ সেটআপে চলে যেতে হবে। এর মধ্যে থেকে আমরা তাহলে প্রথমে আসলাম সেটিংসে, সেটিংস থেকে আসলাম পেজ সেটআপে। পেজ সেটআপে ক্লিক করলাম। পেজ সেটআপে ক্লিক করার পরে আপনারা দেখেন যে এখানে পেজ সেটআপে আমরা অনেকগুলো অপশন খুঁজে পাচ্ছি। এর মধ্যে থেকে দেখেন যে যে পেজ সেটআপে যে এখানে দেখেন যে এই যে নেম লেখা আছে না, এই নেম অপশনে আমরা ক্লিক করে দেব। নেম অপশনে ক্লিক করলে দুটো অপশন চালু হচ্ছে, এখানে আমরা দুইটা অপশন পাচ্ছি। এডিটেড অর্থাৎ এডিটেবল, যেটাকে এডিট করা যায়, দুটো অপশন। তো এখানে যদি আমাদের পেজের নামটা যদি আমরা চেঞ্জ করে দিতে চাই, সারা জীবন যে একই পেজ নিয়ে থাকবে, একই নাম থাকবে, আমার নাম যদি ভালো কাজ না করে, সেক্ষেত্রে তো অবশ্যই আমাদেরকে পেজের নাম পরিবর্তন করতে হতে পারে। সুতরাং আমরা এখান থেকে চাইলে কিন্তু আমরা পেজের নামটা পরিবর্তন করতে পারি। যেমন এখানে ক্লিক করলাম, যে দেখেন এই যে এটা এটা দিয়ে আমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারি। ওকে, আচ্ছা গেল আমাদের। আপাতত আমরা পেজের নাম চেঞ্জ করব না, আমাদের এই ক্ষেত্রে যেটা অপশন, এই যে নিচে দেখেন ইউ হ্যাভ নট সেট এ ইউজার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে ইউ হ্যাভ নট সেট এ ইউজার, তুমি কোনো ইউজার সেট করনি। আমরা আজকে এই ইউজার সেটটা করব, এখনই করব। ওকে, দেখেন আমরা যখন ইউজার সেটের, আচ্ছা এখানে ইউজার নেমে দেখেন আমার সরাসরি আমার ফোন নাম্বারটা চলে আসতেছে। হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে খোলা, যেহেতু ফোন নাম্বার চলে আসতেছে, আমি এখান থেকে এটা সরাই দিলাম। সরাই দেওয়ার পরে আমি দিয়েছি ইজি লাইফ। আর একটা কথা মনে রাখতে হবে, ইউজার নেম যখন আমরা সেট করব, তখন অবশ্যই আমাদের ইউজার নেমটা কোনো বড় হাতের অক্ষর দেওয়া যাবে না এবং কোনো স্পেস দেওয়া যাবে না। কোনো বড় হাতের অক্ষর দেওয়া যাবে না, কোনো স্পেস দেওয়া যাবে না। তাহলে আমরা এই এই জায়গায় ভুল করব না। আমরা যে আমাদের পেজের যে নাম, আমি যে নেমটা পেজের দিয়েছি সেই নেমটা সাধারণত আমি এখানে দেওয়ার চেষ্টা করব। ওখানে দেওয়া আছে ইজি লাইফ, ইজি লাইফ। আচ্ছা দেখেন, ইজি লাইফ যদি নিয়ে থাকে, এই যে ইজি লাইফ ইজ নট অ্যাভেলেবল, তার মানে ইজি লাইফটা আমাদের আসলে কেউ নেই, এটা কেউ না কেউ ইউজার হিসেবে নিয়ে নিয়েছে। তখন আমাদের এটাকে আপনার ইউনিক করতে হবে। আমরা বিভিন্ন ভাবে ইউনিক করতে পারি, যেমন আমরা যদি এখানে আপনার হচ্ছে ডাবল ই দিতে দিতে পারি। হ্যাঁ, এটাও কিন্তু কেউ না কেউ নিয়ে নিয়েছে। তারপর আমরা চাইলে কোনো আপনার হচ্ছে ডিজিট চেঞ্জ, ডিজিট যুক্ত করতে পারি। ডিজিট যুক্ত করে আমরা আমাদের ইউজার নেমটাকে আলাদা করতে পারি। তাহলে দেখেন আমরা যদি এখানে 24 লাগাই দিই, তাহলে কি হয় দেখি তো, নাই কিনা, এটাও কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। 24 দিয়ে আমরা 24 ঘন্টাকে সাধারণত মিন করি আর কি। হ্যাঁ, আচ্ছা 247, 24 ঘন্টা 7 দিন, এটাও নিয়ে নিয়েছে। তাহলে ইজি লাইফ এটাও নিয়ে, তাহলে আমরা যদি 365 দেই, মানে 365 দিন, এটাও নিয়ে নিয়েছে। তার মানে এটাও যেহেতু নিয়ে নিয়ে নিয়েছে, তাহলে আপনাকে এক্সেপশনাল আরেকটা কিছু বসাতে হবে। তাহলে ইজি লাইফ কি হতে পারে, ইজি, 04। ইজি লাইফ ডাবল, ডাবল ই দিলাম তাও হলো না। আচ্ছা তার মানে হচ্ছে আমরা হচ্ছে দেখি আহ, অন্য আমার আপনারা আপনাদের ফোন নাম্বার ব্যবহার করতে পারেন, বা যে কোনো একটা ইউনিক ডিজিট কিন্তু এখানে ইউজ করতে হবে, বা আপনার সংক্ষেপে যতদূর পর্যন্ত আপনার মনে থাকে এরকম কিছু দিতে হবে। তাহলে আমি যদি এখানে যদি
এটা যদি দেই, এটাও অলরেডি, হ্যাঁ এইটা আছে দেখছেন 01722, এটা 017 তো দেয়নি। আচ্ছা আমি 22 বাদ দিলাম, 017 দেখি। হ্যাঁ, এটা কিন্তু আছে। তো আমি যেহেতু এটা রয়েছে, আমি এখানে জাস্ট সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দিলে কিন্তু এই যে পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলাম আমি, পাসওয়ার্ড ওইটাই রইলো, আমি এখানে সেভ করে দিলাম। আর পাসওয়ার্ড, হ্যাঁ এই যে হয়ে গেছে, কিন্তু আমার ইউজার নেম কিন্তু অলরেডি এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি কাউকে দিতে চাই আমার ইউজার আইডিটা, যদি আমি ইয়ে করতে চাই, তাহলে ইজি লাইফ 017 এতটুকু দিলেই কিন্তু সে আমার পেজে চলে আসবে। তাহলে কিন্তু তাকে আর ওই অনেক কিছু খুঁজে তার ঝামেলা পোহাতে হবে না। আশা করছি এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা আসি, আমরা এই পেজে আসলাম, আবার পেজে এসে আমরা ইজি লাইফে চলে আসলাম। ইজি লাইফে আসার পরে এখন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু গুরু দায়িত্ব রয়েছে। ধরেন এটা আমাদের বায়ারের পেজ, বায়ার আমাকে দিয়েছে এই পেজে কাজ করতে হবে। তাহলে আমাদের এই মুহূর্তে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বায়ারের জন্য একটা লোগো ডিজাইন করতে হবে আর একটা ব্যানার ডিজাইন করতে হবে। তো আপনারা সবাই সাধারণত ক্যানভার কাজ পারেন, ক্যানভা দিয়ে আপনারা এটা করে নেবেন। তারপরে আমি একটু সংক্ষেপে, খুবই সংক্ষেপে আমি হচ্ছে একটু আপনাদেরকে ক্যানভা সম্পর্কে একটু বুঝিয়ে তারপরে আবার ক্লাসে চলে আসবো। দেখেন আমি একটু এই জন্য ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভাতে আসার পরে, ক্যানভাতে এসে যদি আমি এখানে এখানে যদি ক্লিক করি লোগো লিখে, ফেসবুক লোগো। আচ্ছা ফেসবুক লোগো দিলাম। ফেসবুক লোগো যখন দিলাম তখন আমরা কিন্তু অনেকগুলো লোগো অলরেডি আমরা টেমপ্লেট আকারে পেয়ে যাচ্ছি, যেগুলো এরা তৈরি করে রেখেছে। আপনার হচ্ছে ক্যানভা থেকে আমরা অটো জেনারেটেড কিছু লোগো আমরা এখান থেকে খুঁজে পাচ্ছি। এখানে প্রায় 20,000-এর মতো লোগো আছে। আমরা এখানে সি অল অপশনে ক্লিক করে দিলাম। আর এই যে আপনারা সবাই, ক্যানভা যেহেতু আমাদের অনেক বেশি ব্যবহার করতে হবে, সুতরাং ক্যানভাটাকে একটু ইয়ে করে নিতে হবে, আপনার হচ্ছে প্রো করে নিতে হবে, তা না হলে আপনারা সব ফ্যাসিলিটি গুলো পাবেন না। এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। আর একটা জিনিস আমি আপনাকে এখানে বলি, যে আমরা যখন কোনো নির্দিষ্ট কোনো বায়ারের কাজ করব এবং কোনো নির্দিষ্ট আপনার হচ্ছে নিশ নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আমরা এখানে ফ্রি যে টেমপ্লেট একটা পেলাম আর সেটাকেই নিয়ে আমি ব্যবহার করে দিলাম, এটা কিন্তু এটার মাধ্যমে কিন্তু আমাদের প্রফেশনালিজম কিন্তু প্রকাশ পায় না। আশা করছি ব্যাপারটা বুঝেছেন। যদি আপনি আপনাকে আপনাকে কোনো বায়ার বলল যে তুমি হচ্ছে আমাকে আমার হচ্ছে কি করো, আমার ওই যে আমরা প্রথমে যে সার্চ করলাম যেটা ক্যাট ফুড দিয়ে, ক্যাট ফুড রিলেটেড আমার একটা বিজনেস পেজ তৈরি করে দাও, কিন্তু আপনি সেখানে, অথবা ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা পেজ তৈরি করে দাও, আপনি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে গিয়ে আপনি কি কি দিলেন, এই যে এই জাতীয় একটা লোগো নিলেন, লোগো নিয়ে আপনি সেটাকে হালকা পাতলা একটু কাস্টমাইজ করে দিয়ে দিলেন। এটার মাধ্যমে কিন্তু আপনি যে প্রফেশনাল ব্যক্তিত্ব, এটা কিন্তু প্রকাশ পায় না। হুম। তাহলে কি করতে হবে, যে এইগুলো কিন্তু সাধারণত ক্লথিং যে ক্লথ ক্লথ বা জামা কাপড় বা এই জাতীয় যে পেজগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো ব্যবহার হয়। তাহলে আপনাকে যখন ডিজিটাল মার্কেটিং রিলেটেড যখন করবেন, তখন অবশ্যই আপনাকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেগুলো এরকম যে ইয়েগুলো আছে, পেজগুলো আছে, সেগুলোই কিন্তু ব্যবহার করতে হবে। দেখেন এখানে এই যে অর্গানিক, এখন আপনাকে বললো যে তুমি আমাকে একটা জুতোর জন্য, জুতোর দোকান দেবো, জুতোর দোকানে তুমি হচ্ছে আমাকে একটা পেজ তৈরি করে দাও, আপনি এই অর্গানিক দিয়ে তৈরি করে দিলেন, এটা কিন্তু আদৌ মানে হয় না, বা এটা কিন্তু কেউ মেনেও নেবে না। আবার এই যে এখানে দেখেন ইনি হয়তো বা কোনো কোর্টের কোনো ব্যক্তিত্ব বা এরকম কিছু, যার কারণে এটা কিন্তু আপনার তাদেরকে আপনি তৈরি করে দিতে পারেন। অনুরূপভাবে ডক্টর যদি কেউ আসে, তাহলে আপনি কিন্তু তাদেরকে মানে ডক্টরের সঙ্গে যেগুলো যায় সেগুলোই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। আশা করছি এটা আপনার ব্যাপারটা বুঝেছেন। তাহলে আমরা যদি এখানে ফেসবুক লোগো ডিজিটাল মার্কেটিং যদি লিখি, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং দিলাম, ডিজিটাল মার্কেটিং দিলে আমরা এই লোগোগুলো ক্যানভা থেকে কিন্তু খুঁজে পাবো, যেগুলি সাধারণত ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যায়। এই দেখেন ম্যাক্সিমাম যেগুলো আসছে সেগুলো সবই ডিজিটাল মার্কেটিং। এখন আপনাদেরকে আরেকটা জিনিস বলি, এই যে এই ডিজিটাল মার্কেটিংটা আমরা নিলাম, ধরেন নিয়ে আমরা জাস্ট এটাকে একটু কাস্টমাইজ করতে চাই। এটাকে যদি কাস্টমাইজ যদি আমরা করতে চাই, তাহলে আমরা যদি মনে করেন যে এরকমই এখান থেকে এটাই আছে, আপনি এটাকেই জাস্ট একটু ডিজিটাল মার্কেটিং এখানে অন্য কোনো কিছু একটু লিখে টিকে আপনি পাঠাই দিলেন,
এইটা কিন্তু আপনার কখনোই আপনি যে প্রফেশনাল এটা কিন্তু মনে হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে এর মধ্যে এমন কিছু ভেরিয়েশন নিয়ে আসতে হবে যেন বায়ার এই জিনিসটা অন্য কারোর কাছে দেখতে না পায়। আশা করছি ব্যাপারটা বুঝেছেন। তাহলে এখানকার যে এই যে যে কালার গুলো আছে, এই কালার গুলোকে আমরা একটু হলুদ করে দিতে চাই। দিলাম, একটু হলুদ করে দিলাম। এই কালার যেগুলো আছে এইগুলো এইগুলোকে আমরা অন্য ভিন্ন একটা কালার করে দিলাম, এটা এর সঙ্গে যাচ্ছে না। আচ্ছা, এটা এর সঙ্গে যায়। ওকে, ঠিক আছে। পাশাপাশি আমরা আরেকটা কাজ করে দিলাম, এখানে এটা ক্লিক করে দিয়ে ফ্লিপ করে দিলাম। ওকে, ফ্লিপ করে যে দিলাম, ফ্লিপ করে দেওয়ার পরে আমরা হচ্ছে এই পুরোটাকে জাস্ট আমরা একটু, আমরা এই আপাতত একটু আপনাদেরকে বোঝানোর জন্য করে দিচ্ছি। হ্যাঁ, এই যে এই এরকম একটা একটা শেপ নিয়ে চলে আসলাম আমরা। মানে এক্সেপশনাল হতে হবে। আচ্ছা, তারপরে দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং যে লেখা রয়েছে, এই ডিজিটাল মার্কেটিং এর ফন্টটা আমরা এখান থেকে পরিবর্তন করে দেব। পরিবর্তন করে দিয়ে এরকম করে দিলাম। মার্কেটিংটাকে একটু চেঞ্জ করে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এটার কালারও চেঞ্জ করে দেব। হ্যাঁ, এটাই ভালো যাচ্ছে। এটাকে আমি আরেকটু চেঞ্জ করে দেব। আচ্ছা, এই যে মোটামুটি কিন্তু আমরা একটা সিস্টেম এখানে করে ফেলেছি। পাশাপাশি আপনি যদি আরো কিছু পরিবর্তন যদি করতে চান, যদি মনে করেন যে না আমি এখানকার এই জিনিসটাও পরিবর্তন করে দেব, এটা রাখবো না, সেক্ষেত্রে আপনাকে এলিমেন্টসে যেতে হবে। এলিমেন্টসে যাওয়ার পরে এখানে আপনি অনেকগুলো অপশনের মধ্যে খুঁজে পাবেন। এর মধ্যে থেকে আপনি আপনি কোনো কিছু নিয়ে নিতে পারেন বা এখানে সার্চ করতে পারেন। এটা আমি এখানে কোথায় আসলাম, এলিমেন্টসে আসলাম। এলিমেন্টস আসার পরে বাম সাইডে এসে আমি ডিজিটাল মার্কেটিং লিখে দেবো। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে আমি যখন এখানে ক্লিক করলাম, তখন দেখেন ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ধরনের লোগো কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেল। হ্যাঁ, এর মধ্যে থেকে আপনি কোন ধরনেরটা চান, গ্রাফিক্স চান, ভিডিও চান, অডিও চান, নাকি ফটো চান? আমি যদি ফটো দেই তাহলে ফটো আমার সামনে ওপেন হবে। তাহলে আমি এখান থেকে যেগুলো, যে ফটোগুলো আছে আপনার ইয়ে ছাড়া, আপনার হচ্ছে মানে কোনো ধরনের পে করতে হবে না, এরকম ফটো আপনি চাইলে, যেগুলোতে আপনার হচ্ছে যে এখানে ক্রাউনের ছবিটা থাকবে না, প্রো না, সেগুলো নিয়ে আপনি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন। আবার যদি মনে করেন যে না, আমি ওখানে গ্রাফিক্স ব্যবহার করব, আপনি চাইলে এখান থেকে গ্রাফিক্সও কিন্তু ব্যবহার করতে পারেন। তো দেখেন আমরা হচ্ছে একটা খুঁজে দেখি একটা গ্রাফিক্স পাওয়া যায় কিনা। এই যে আমরা এইটা যদি ব্যবহার করি এখানে। আচ্ছা, দেখেন একটু খেয়াল করেন, আমরা এটাকে একটু সরাই রাখলাম এখানে। ওকে, রাখার পরে আমরা এখানে এটা এটা দিলাম। দেওয়ার পরে জাস্ট এটাকে ছোট করে ফেললাম। বেশি ছোট হয়ে গেল, বেশি ছোট হলে খারাপ দেখা যাবে। ওকে, আমরা এই কালো কালারটা এখান থেকে চেঞ্জ করে দিয়ে এটা দিয়ে দেবো। যাই হোক, এভাবে আপনারা চাইলে প্রতিটা কালারকে কিন্তু আপনারা চেঞ্জ করে দিতে পারেন। আবার যদি এটা আপনার ভালো না লাগে, তাহলে আপনি যেখানে এলিমেন্টসে যান, এলিমেন্টসে যাওয়ার পরে ডিজিটাল মার্কেটিং এ যেখানে আমরা সার্চ করেছিলাম সেটাতে গেলাম আবারও। যার পরে গ্রাফিক্স এখানে ক্লিক করলাম। যাই হোক, আপনারা এই বিষয়গুলো কিন্তু জানেন। আমি আর এই ব্যাপারগুলো নিয়ে আর আগাতে চাচ্ছি না। অথবা আপনি হচ্ছে যে এই মাইকটা এখানে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তার মানে আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড। আচ্ছা, তাহলে আমরা এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, আপনারা এইভাবে কাস্টমাইজ করে নেবেন। আমি এটা এখানে এখানে ছিল, এটা এখানে নিয়ে আসলাম। এটা নিয়ে এসে আমি এটাকে, হ্যাঁ, এটাকে এখন আমি যদি কালার চেঞ্জ করে দিতে চাই, তাহলে অন্য কোনো কালার আপনি এখান থেকে এই এই জায়গা থেকে আপনি অন্য একটা কালার চেঞ্জ করে দেখেন যে কোন কালারটা ভালো ফোটে। কালো কালো কিন্তু খারাপ লাগতেছে না। হ্যাঁ, আগে যে কালারটা ছিল সেই কালারের চেয়ে কিন্তু এইটা দেখেন, পুরোটাই যখন চেঞ্জ করে দেবো তখন কিন্তু বায়ার বুঝতে পারবে না যে আপনি এখানে অন্য কারোরটা আপনি এখানে ডুপ্লিকেট করেছেন। ওকে, এখন আমি এখান থেকে ক্যানভা নিয়ে ক্লাস থাকবে আপনাদের আশা করছি সামনে। যারা নতুন আছেন তাদেরকে একটু ক্যানভার একটু ডিপ লেভেলের, প্রো লেভেলের ক্লাসগুলো একটু শিখিয়ে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ। পরে আমি এখানে ক্লিক করে দিয়ে শেয়ার অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর ডাউনলোড অপশনে চলে গেলাম। আচ্ছা, পিএনজি আমি পিএনজি এর অফলাইন এসইওটা করতে পারবো না, কারণ আমি জেপিজি মোডটা নিয়ে নিলাম, দিয়ে ডাউনলোড অপশনে আমি ক্লিক করে দিলাম। ব্যাস, আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল। ওকে, এখন আমি এইটাকে ব্যবহার করব। এখানে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে আপলোড ফটো, আপলোড ফটোতে যাওয়ার পরে আমি ডাউনলোড অপশনে যাব।
এটাকে আমি নিয়েছি, ওপেন দিয়ে দিলাম। ওপেন দেওয়ার পরে আপনি এটাকে কিন্তু কতটুকু নেবেন, কতটুকু কি করবেন, এটা কিন্তু এখানে বোঝা যাবে। এই যে চাইলে আপনি এই জাস্ট সার্কেলের মধ্যে কিন্তু আপনি নিতে পারেন। এই যে আমরা যদি একটু বড় করে দিই, এই যে দেখেন একদম পারফেক্ট একটা মাপ হয়েছে। এই মাপ থেকে দেখতে পাবে সবাই ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং আমি এখানে ইয়ে করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। ওকে, আপনার এই ডেসক্রিপশন যে আপনি এখানে লিখবেন, এই ডেসক্রিপশন লেখার সময় আপনার এই এই জায়গাতে একটা সুন্দর ডেসক্রিপশন লিখতে হবে, আপনার বিজনেসের যে ডেসক্রিপশন সেইটা। ওকে, ডেসক্রিপশন লেখার পরে আপনার ডেসক্রিপশনের সঙ্গে যায় আপনার যে বিজনেস, সেই বিজনেসের সঙ্গে যায়। ধরেন এখন বায়ার আপনাকে বলেছে যে আমাকে তুমি হচ্ছে একটা ইয়ে করে দাও, যে হচ্ছে আমার তেল তেল লবণ বা তেল মশলা টশলার আমি হচ্ছে বিজনেস করি, এটা নিয়ে আমাকে একটা বিজনেস পেজ করে দাও। আপনাকে ওই ডেসক্রিপশনে লিখতে হবে, এবং ডেসক্রিপশনের পাশাপাশি আপনাকে এখানে কিছু হ্যাশট্যাগ দিতে হবে, কিছু ট্যাগ দিতে হবে। কিছু ট্যাগ, এর ট্যাগ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই কথাটা কিন্তু আমি আবারও বলতেছি, এই ট্যাগ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা যদি, আমরা এই ক্ষেত্রে, যেহেতু আমি প্রথমে বলেছি যে বর্তমান সময়টাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড, তো এই জন্য আমাদেরকে কিন্তু এআই এর ব্যবহার জানতে হবে, এআই এর ব্যবহার করতে হবে। আপনারা চাইলে এখান থেকে এআই দিয়ে আপনারা হচ্ছে একটা খুব সুন্দর করে আপনি চ্যাট জিপিটি দিয়ে আপনারা হচ্ছে একটা ইয়ে লিখে নিয়ে আসতে পারেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে। আপনি হচ্ছে একটা ডেসক্রিপশন লিখে নিয়ে আসতে পারেন। জাস্ট আমি যদি এখানে লিখি যে রাইট রাইট এ ডেসক্রিপশন অ্যাবাউট ডিজিটাল ডিজিটাল মার্কেটিং ইন ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা, তারপরে দিলাম আমি হচ্ছে কি দিলাম, ধরেন এখানে আমি 60 ওয়ার্ড, 60 ওয়ার্ড। ওকে, দিয়ে আমি এখানে ক্লিক করে দিলাম। এখন সে আমাকে বাংলায় একটা ডিজিটাল মার্কেটিং এর, সে কিন্তু আমাকে হচ্ছে একটা ইয়ে লিখে দিচ্ছে। ওকে, ওকে, এখন একটা জিনিস দেখেন, যে চ্যাট জিপিটি তার নিজস্ব দায়িত্ব নিয়ে আপনাকে এখানে কিন্তু অলরেডি দুইটা কি লিখে দিয়েছে, দুইটা হচ্ছে ট্যাগ লিখে দিয়েছে, হ্যাশট্যাগ। তার মানে একটা জিনিস দেখেন, যে আমরা কিন্তু চ্যাট জিপিটিকে বলিনি যে তুমি আমাকে এর সঙ্গে হ্যাশট্যাগ লিখে দাও। চ্যাট জিপিটি এআই এটা এতটা ইন্টেলিজেন্ট, এটা এতটা বুদ্ধিমান, ওদেরকে ওইভাবে তৈরি করা হয়েছে যে অবশ্যই তারাও জানে যে এই ফেসবুক পেজের সঙ্গে আপনার হ্যাশট্যাগ লাগে, হ্যাশট্যাগ দেওয়া উচিত। এজন্য ও কিন্তু কি করেছে, দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত দুটো হ্যাশট্যাগও দিয়ে দিয়েছে। তো আমরা আর এটা নিয়ে বেশি কাজ করতে চাই না, আমরা এখান থেকে জাস্ট এটাকে আমরা কপি করে নেব। কপি করে নিয়ে আমাদের পেজে আমরা চলে যাব। গেলাম, যাওয়ার পরে জাস্ট আমরা এখানে এটা দিয়ে দিলাম। দিয়ে আপনি আরো এখানে আরো অনেক কিছু করতে পারেন, আরো অনেক কিছু লিখতে পারেন। আপনার এইম কি, আপনি কোন আপনার যোগাযোগের মাধ্যম টাধ্যম সবকিছু আপনার এখানে কিন্তু দিতে পারেন। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার ডেসক্রিপশনে কিন্তু আরো সুন্দর করে ডেসক্রিপশন লিখতে হবে, আপনার আরো হ্যাশট্যাগও দিতে হবে। জাস্ট আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম। আমরা এখান থেকে সেভ করে দিলাম, আমাদের এই সেভটা এখানে হয়ে গেল। ওই যে দেখেন আমরা কিন্তু অলরেডি এখানে আমাদের ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাদের হচ্ছে এখানে একটা ইয়ে যুক্ত করে দিয়েছি। এখন আসি যে আমরা এবার দেবো একটা অ্যাড কভার দেব। তো কভার এই বিষয়টা আমি যেটা করতে চাচ্ছি, আমি জানি যে আপনারা এই কভারগুলোর বিষয়টা জানেন, যে এটাও ইয়ে থেকে তৈরি করতে হবে, কিন্তু এই পেজ নিয়ে যখন আমরা সামনে আগাবো তখন এই পেজ যদি এরকম থাকে তাহলে কিন্তু এটা আমাদের কাছে ভালো লাগবে না। এই কারণে মূলত একটু আমি জাস্ট অল্প সময় নিয়ে হলেও আমরা হচ্ছে একটু চেষ্টা করতেছি একদম ফুলফিল করার জন্য। তাহলে আমি জাস্ট এখান থেকে দেখেন অন্য একটা কভার আমরা এখান থেকে নিয়ে নিলাম, ফেসবুকের কভার।
এটাই নিয়ে নিলাম ধরেন, এটা নিয়ে নিলাম, এটা কাস্টমাইজ করে নিলাম। ওকে, জয়েন নাও। এখানে এটা আমি চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে আমি এখানে জাস্ট এখানে লিখে দেব যে ফলোয়ার্স। এই ফলোয়ার্সের কালারটা, ওকে, ফলোয়ার্স দিয়ে দিলাম, এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট উই আর। ঠিক আছে, উই আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, খুব ভালো। আমরা এটাই এটাই ব্যবহার করতেছি, এটাই যেটা আছে সেটা চেঞ্জ করব না। আচ্ছা, এখান থেকে জাস্ট আমরা এই ইমেজটাকে চেঞ্জ করে দেব, ইমেজ চেঞ্জ করে দিয়ে আমি এখান থেকে যে একটা ইমেজ, আমি অন্য একটা ইমেজ এখান থেকে লাগাই দিব। আচ্ছা, ঠিক আছে, এটাও আমি নিচ্ছি না, এটাও নিচ্ছি না। এখান থেকে আমার নিজস্ব যে একটা ছবি, আমার আমার ব্যক্তিগত একটা ছবি আমি এখানে লাগাই দিব। আচ্ছা, ছবিটাকে একটু ফ্লিপ করে দিচ্ছি। ঠিক আছে, ছবি ফ্লিপ হয়ে গেল। এখন এই জায়গাতে যে বিষয়টা খারাপ দেখা যাচ্ছে যে এই ছবির সঙ্গে কিন্তু এই ছবিটা যাচ্ছে না। ওকে, এই জন্য আমরা পিছনের কালারটাকে একটু চেঞ্জ করে দেবো। না, সাদা কালার দিলেও খুব খারাপ দেখা যাচ্ছে, সাদা কালার যায় না এর সঙ্গে। যাই হোক, আপনারা একটু সময় ক্ষেপণ হয়ে যাচ্ছে, বেশি দরকার নেই, আপনারা আপনাদের মতো করে করে নেবেন। যাই হোক, উই আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ঠিক আছে, তো এই যে এখানকার ওয়েবসাইট ওয়েবসাইট যেগুলো আছে, www.gmit24.com। আচ্ছা, এই লেখার কালারটাকে আমি এখান থেকে একটু ভিন্ন কালার তো অবশ্যই করে দিতে হবে, না হলে এখান থেকে ওইটা যায় না ওর সঙ্গে। জাস্ট আমি এখানে ক্লিক করে দিয়ে কালার অপশনে যাব, এই কালারটা করে দেবো এখানে। ওকে, লেখার স্টাইলটা আপনারা সবগুলি নিজেদের মতো করে করে নেবেন, নিজেদের মতো করে করে নেবেন। আপনাদের কিন্তু কাজ দেওয়া থাকলেও কথাটা মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু আমি আপনাদেরকে বলি, যদি মনে হয় যে কোনো লেখার মাঝখানে একটু ফাঁকা বেশি হয়ে যাচ্ছে, জিনিসটা খারাপ দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটা কাজ করতে পারেন। এই যে এখানকার যে এই যে স্পেসিং যে একটা অপশন আছে, এখান থেকে কিন্তু আপনারা চাইলে এটাকে কিন্তু ছোট বড় করে ইয়ে করে নিতে পারেন। আবার ওপর নিচ যে লেখাগুলো আছে সেগুলোকেও মার্ক করে কিন্তু কাছাকাছি আপনারা করে নিতে পারেন। ঠিক আছে, এবার কিন্তু ভালো লাগতেছে আগে কাছে। ওকে, আবার এই কালারটাকে যদি আমি একটু চেঞ্জ করে দিই তাহলে দেখি কেমন দেখা যায়। আচ্ছা, এটা ভালো লাগতেছে তুলনামূলক, আমি এটাকে নামাই নিলাম, আমি এটাকে এখানে ক্লিক করে দিয়ে জাস্ট আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম, জেপিজি তে দিলাম, জেপিজি তে দেওয়ার পরে ডাউনলোড, ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, আপনারা আপনাদের মতো করে, আপনারা আপনাদের মতো করে মনের মাধুরীতে মিশিয়ে, আপনাদের কিন্তু কাজই দিলাম আমি একটা।